শুভ সকাল। আর শুভ সকালের শুভেচ্ছা রইল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু পুজোর বাসন আজকে সব বের করে নিয়েছি। তো ওই যে 3টে তাক, তো নিচের তাকটা রেখে দিয়েছি, ওর মধ্যে ধরো ওই যে চন্দন পাটাটা, তারপরে নকুলদানার কোটোটা আছে, ওইটা রয়েছে বলে ওটা রেখে দিয়েছি। তো ওইটা পুজো দেবো, তখন আবার ওইটা মাজবো। আর আজকে একদমই ফুল কম পেয়েছি, কালকে তো তাও 2টো ফুল পেয়েছিলাম, আজকে মানে একদম অল্প 2টো ফুল পেয়েছি। আর বৃহস্পতিবারে যদি অল্প ফুল হয় না, ভালোই লাগে না পুজো দিতে। তো জানো তো, ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আর এখন তো ধরো রাত বড় হয়ে গেছে, বেলা ছোট হয়ে গেছে। তো উঠেছি ধরো 4:15 না 20-তে ঘুম থেকে উঠে দেখি কি একদম অন্ধকার হয়ে রয়েছে। তো আমি আবার তখন শুয়ে পড়লাম, তো ঘুম হয়নি জানো, মনে হয় 6টা বেজে গেছে, 5:30 6টার দিকে না ঘুমিয়ে পড়েছি। তো মেয়ে আবার অ্যালার্ম দিয়ে ধুয়েছে, 7টার সময় পড়া রয়েছে, তো 6:30টায় অ্যালার্ম দিয়েছে। তখন ঘুম থেকে উঠে দেখি কত বেলা হয়ে গেছে জানো, 6:45টার সময় ঘুম ভেঙেছে আজকে। আর এই জন্য দেখো দেরি হয়ে গেছে। এখন পুজোর বাসনগুলো মাজছি, উঠোন মুঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা টিছনা তুলে। আর পুজোর বাসন তো আজকে অনেকগুলো, তো লেবু নিয়ে এসেছিলাম, লেবু দিয়ে মাজছি। আগে লেবু দিয়ে মেজে নিয়েছি, এখন এই যে মাটি দিয়ে সাবান দিয়ে ডললাম, দেখো একদম চকচকে হয়ে গেছে কিন্তু বাসনগুলো। আর এই যে বাসন মেজে কিন্তু একটুখানি থাকলেই একদম শুকিয়ে দাগ হয়ে যায়, ওই জন্যে মাজছিলাম আর জলে ভিজিয়ে দিচ্ছিলাম। আর দেখো রোদ কত, রোদেতে দেখেছো একেবারে গায়ের মধ্যে পুরো রোদটা পড়েছে আমার। তো বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে, আমার মেয়ে দেখো ছবি আঁকছে। তো ওই যে পুরোটা আঁকাটা কিন্তু হয়েছিল না, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মা লক্ষ্মী আঁকছে, আর ওই দেখো আর একটা দুর্গা ঠাকুর এঁকেছে, তো ওটা রং করা হয়নি। মেয়ে বলছে মা ওটাও দেখাচ্ছি দাঁড়া। তো এটা রং পুরো কমপ্লিট হয়নি বলে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আমার ছোট মেয়ে আঁকছে এটা। আবার ছোটোটার না বেশি আঁকা ঠাকার ঝক, ওটা আবার একটু কাজকর্ম অন্যরকম। কালকে দেখলে তো সন্ধ্যা ঠন্দা মানে আবার ও মন ছেলে পারে কিন্তু করে দেবে, আর যদি মন না চায় হাজার বললেও করে দেবে না। আর এই দেখো বড় মেয়ে আবার এই যে রঙের কোটোটা ধুলো পরিষ্কার করলো, ওর মধ্যে ওই যে ও রঙগুলো গুলিয়ে গুলিয়ে থবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মুড়ি কটা ভেজেছি, আমার কিন্তু খেয়াল ছিল না, খেতে গিয়েছি একদম দেখি মুড়ি কটা নরম হয়েছে। দেখো বৃহস্পতিবারে আমি মুড়ি কটা ভেজে ফেললাম। কি করব অজান্তি আমি বৃহস্পতিবারে বাসন ধুলাম ঘটমট নামিয়ে, কিন্তু আমার একটুও খেয়াল নেই যে বৃহস্পতিবারে লক্ষ্মীর দানা ভাজতে নেই। আর বন্ধুরা আমার ভয়েস দিতে জানো তো আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কেন একভাবে কথা বলতে না আমার মানে ঠান্ডাতে, যাই হোক কোনো একটা অসুবিধা হচ্ছে, ঠান্ডার জন্য নাকি, ঠান্ডা লাগেনি কিন্তু নাকি যা গ্যাসের থেকে হচ্ছে জানি না, ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, একভাবে দম ঠেকে যাচ্ছে, ওই জন্য মাঝে মাঝে একটু থেমে যাচ্ছি। আর এই দেখো এত কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে কিন্তু জামা কাপড় কাচিনি, কেন ঘরের মধ্যে এক গাদা ছাড়ানো রয়েছে, ওই জন্য কাচার দরকার, তবুও কাচিনি। আর এই দেখো আমরা তো 2বারের রান্না একবারে করে নিই। তো আলু পেঁয়াজ ভাজছি, তো দেখছো আলু পেঁয়াজটা একটু বেশি করেই করেছি, তো 2বার খাবো, আর ভাজাভুজি আমাদের ভালোই লাগে খেতে। আর সোয়াবিন করব। তো 3টে ডিম নিয়ে এসেছি, আর ডিমের গায়ে নোংরা ছিল, ধুতে গিয়ে যেন একটা ডিম ফেটে গেছে। তো তারপরে তো আমি কলপারে রয়েছি, মেয়েকে চিল্লাচ্ছি এ মা আয় দুটোই, তো আমি মেয়ে ভাবছে ভিডিও করতে, মেয়ে আবার মোবাইল নিয়ে গেছে, তো সেই এইভাবে ধরে রেখেছি। তো ওই যে মেয়ে পরে বাটি নিয়ে গেছে, বাটির মধ্যে রেখে দিয়েছি, ওটা আমলেট করেছি পেঁয়াজ দিয়ে। আর এই দেখো আমার মেয়েরা তো জানোই ভাজা ডিম বলি ভালো খেতে চায় না, তো আমি তো খাবো না, ওই জন্য ওদের কিন্তু সেদ্ধ ডিমই দিয়ে দিলাম কষা। তো হেভি সুন্দর হয়েছিল জানো তো, মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর এই দেখো সয়াবিন আর ডিম দিয়ে দিলাম, রাতের জন্য সয়াবিন আর দুপুরের জন্য ডিম। আর এইভাবে রান্না করলে না বেশ ভালোই লাগে, আলু ছাড়া সয়াবিনটা এইভাবে করলে দারুণ লাগে। তো আজকে কিন্তু সৎ ছিল না, রসুনও অন্য দিনের চেয়ে কম, আবার আদাও ছিল না,
সামান্য এক কুচি মতন আদা ছিল, হয়তো 1 কাপ চায়ে হতো। তো আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো মিট মশলা একদম একটুখানি ছিল, তো মিট মশলাটুকু দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমার সেদ্ধ খেতে ইচ্ছে করছিল, তো ওই যে মেয়েরা তো সেদ্ধ খাবে না, কিন্তু সেদ্ধর থেকে না আমলেটটা খেতেই বেশি ভালো হয়েছে। আর এই যে আমি ভাজাটা ঢেকে থুয়ে দিলাম, এখন এই যে ঝোলটা ফুটুক, আমি ওই বাসন কটা মেজে আসবো। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। আর আজকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে স্নানটা করতে আমার দেরি হয়ে গেছে, তো ভালো লাগছিল না, আমার মনটা ভালো, মানে শরীরটা কেমন লাগছিলো যেন। এই দেখো স্নান করলাম অনেক বেলা, আর এখন কিন্তু খুব মেঘ ডাকছে, কিন্তু আমি ভাবলাম মানে ঝড় বৃষ্টি হবে এদিকে। তো আমাদের এদিকে কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি। তো তোমাদের দাদাভাই যে কাজ করে ওখানে বলে বিশাল বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে, তোমাদের দাদাভাই বললো। আরে দেখো আমি বাবাকে কিন্তু ঘি মাখিয়ে স্নান করালাম, আর একদম দেখো পরিষ্কার করে নিয়েছি, আর নিচের তাকটা নামিয়ে নিয়েছি, ওটা ধোবো। সিংহাসন টিংহাসন ভালো করে ধুয়ে নিলাম। তো এই যে আজকে অনেক বেলা হয়ে গেছে, মেয়ে এখন পড়তে যাবে। মেয়েকে বললাম মা একটু ভিডিওটা করে দেন আমা, আর কিন্তু কারেন্ট নেই। তো ওই যে আমার মেয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে নিয়েছে, এদিকে ধরো প্রদীপ জ্বালানো রয়েছে আর টর্চ লাইট জ্বালানো রয়েছে, সেই আলো কারেন্টটা চলে গেছে। বললাম না বিশাল মেঘ ডাকছে। আর এই দেখো আমি শিব ঠাকুরটা বসালাম, তো ফুল একদম কম, ঠাকুরের পুজো দিই একদম ফুল মানে অল্প। আর এই দেখো আমি এই যে কাপড়গুলো সব পাল্টিয়ে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওতে আওয়াজ গেলে কিচ্ছু করার নেই, কেন আমাদের পাশাপাশি ঘর, আর আমাদের টিভির লাইনটাও ফুরিয়ে গেছে। মেয়েদের মানে একদম বিরক্ত করছে জানো তো। তো এই যে মেয়ে লাইন নাও করে ব্যস্ত হয়ে গেছে। আমি বলছি না বাবা লাইন কিছুদিন নেবো না। তো এই যে মেয়ে কিন্তু টিভি দেখার খুব জানো তো, আমার বড় মেয়েটার এত টিভি দেখার নেশা, বিশাল টিভি দেখে, ওর জন্যই কিছুদিন টিভির লাইনটা নেবো না। দেখো তাক ধুয়ে বাসন কুসন ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, তো কালকে সকালে আর পুজোর বাসন আমার ধুতে হবে না। আর এই যে এখন জামা কাপড় ভাঁজ করব না একটু ঘুমাবো, আমার চোখে কিন্তু প্রচণ্ড ঘুম, তো ঘুম হয়েছিল না। আর দেখো তো এই যে সন্ধ্যা লেগে গেছে, আমার ছোট কন্যা সন্ধ্যে দিচ্ছে। তো তোমাদেরকে তো বলি সন্ধ্যাটা কিন্তু ছোট মেয়েই বেশি দেয়, আমি কমই দিই সন্ধ্যাটা। আর ছোটো মেয়ে যখন বাড়ি থাকে না তখনই দিতে হয়, আর ওর মন ভালো না থাকলে, নাহলে দেখো ও সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দর করে দেয়। আর ওই দেখো আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কালকে আমাদের বাড়িতে গোপাল আসবে, তো ওই যে দিদি বাড়িতে রয়েছে, কালকে আনতে যাব বলেছি ওকে। তো কার্তিক মাসে তো ধরো দেবে না, আর কালকে দিনটা ভালোই আছে শুক্রবার, কালকে গিয়ে নিয়ে আসবো। আবার ধরো শনিবার রবিবার আবার সোমবারই, বলা যায় না যেতে পারবো কি পারবো না, কালকেই যাব আনতে ওকে। দুপুরে দুটো রান্না বান্না তাড়াতাড়ি করে চলে যাব, ধুয়ে যাব, মেয়েরা খাবে। পাক্কা বুড়ি জানো তো, মানে খুব মানে কাজে কর্মে, আর কাজকর্মগুলো কিন্তু ভালোই পরিষ্কার করে। আর এই যে প্রদীপ কিন্তু ওই সন্ধ্যাবাতি দেওয়ার জন্য প্রদীপ কিনে নিয়ে এসছে, মাটির প্রদীপ তুলসী গাছতলায় দেয়। তো দেখো এই যে নেশা হয়েছে কি, মেয়েটা দুধ চা খাওয়া, নিজের কাছ থেকে 10 টাকা দিয়ে দুধ নিয়ে আসলো, নিয়ে এসে চা করলো। আর আমার না কি ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করলে গরম লাগছে, আবার ফ্যান চালালে ঠান্ডা, তো ক্যাথা গায়ে দিয়ে আমি রয়েছি, দেখেছো। চাটা ভালোই করে জানো তো, দুধ নিয়ে এসে নিজের পয়সাতেই করলো, ওই যে দেখো নিজের পয়সাতে দুধ নিয়ে এসে। তো তোমরা তো দেখেছো আমাদের পাশাপাশি ঘর, আমাদের পাশের ঘরটা আওয়াজ আসছে, কিচ্ছু করার নেই। ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ফ্যানটা বন্ধ করলেও গরম লাগছে, আর ফ্যানটা চালালে পরে ঠান্ডা। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো।